বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল আছে? বোন, আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে। ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটার কাফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না, সে করতেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না। এইভাবে কিছু পার্থক্য আছে। পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন, এটা একটু ভিন্নতা আছে। আপনি মা হবেন ও বাবা হবে, এখানে কিছু ভিন্নতা আছে। এছাড়া পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ, মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে? কে কে? গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে ওঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি ওই ভাই না? কুলাঙ্গার কি ওই স্বামী না? কুলাঙ্গার কি ওই পুত্র না? যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। দোষী কে? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য? আপনি দেনই নেই কখন? আপনি দেনই নেই কখন? দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই কাছে, আপনি দেন না থাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরা তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে ডাইকে ডাইকে খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে চাঁদে জামা কাপড় সেমাই চিনি এগুলো দিয়ে থাকবে। কেন? জমি দেবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পেলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে, বলে যে অংশ আনলে ধ্বংস। তুই অংশ নিয়ে ধ্বংস, অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সেখানে ধ্বংস হবে। তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ। তুই খেলে ধ্বংস হবি না, ও খেলে ধ্বংস হবে কেন? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত হও। শোনো, এখানে আজকে আসছো, 2-4টা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও, আমিও চলে যাই। আন মুআয ইবনে জাবাল, ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না?
قلت بلى يا رسول الله صلى الله عليه وسلم মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহু সালাত, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বলে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে, এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ওয়া আমুদুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলাম নাই, খুঁটি নাই, ইসলাম নাই। ইসলাম নাই, কোনো কাজ নাই, যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই, কি নাই, কি নাই? সালাত নাই। আমি বলি সালাত মানে এই খুঁটি না থাকলে, এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই। ও মরে গেলে কোনো কাজে আসবে না, ওর ইসলাম খুঁটিবিহীন। আসলে ও মনে করে এটা ইসলাম। সালাত যেহেতু নাই, ওর ধর্মও নাই, দ্বীনও নাই, ঈমানও নাই, ওর শিরক কি, কুফরি কি, ওর জীবনটাই বৃথা, ওর পুরো ইবাদতটাই বৃথা, কারণ ওর খুঁটি নাই। কেন? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন। চরমনাই হন, আট্রসি হন, মাইজবান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মানব, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না, শরমে। কারণ এই দেশের হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াসিল হইলে তারা উঠা গিয়ে চলে যায়। বুঝবেন যে তাগর লগে একটা একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে উঠবে না। না, আমি এরকম বলবো না। আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝাইতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান, ওটাও মুনাফিক। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন? নামাজ না পড়লে মুনাফিক, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে, আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা 9টা থেকে আসেন না এখানে। তা আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসাব করলে হবে? কেউ 3 ঘন্টা থেকে বসে আছে, বসে নাই। তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষ যখন উঠে গেলে কোন খারাপ হবে, আমি এমনি কাগজ দিয়ে কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসে না। যা, আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবো, মাইনে তো নিতে হবে, বুঝলেন না? যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, আমি বুঝি না, এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে। হালকা হালকা শিখতেছি, তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয়নি।
তাই এসব বিষয়ে হাত দেব না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়াপাড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নেবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন, একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে ঠিক আছে, আরে আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আসেন। মুরব্বী একটু মুরব্বী হয়ে যাচ্ছেন, কষ্ট হয়ে যাবেন, আমি তার যুগ দেখতেছি। ছোট ভাই তুমি আসো, তুমি আরে ভয় পেয়ে না, হিম্মত নেই হারনে কা মেরা। এদেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে দেয়, আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করায়। আমাদের উচিত না গান বাজনা জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। তুমি বলো তো, এক রাকাত নামাজে কয়টা সিজদা? দুইটা সিজদা। তিনটা সিজদা দেওয়া যাবে না, নিষেধ আছে? যাও, তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম ভাই বলো, বুঝাইতে পারি নাই। যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই যে বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন, ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes I will finish my lecture here ইনশাআল্লাহ। 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময়ে আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা, সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়াপাড়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। নয়াপাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই,
রাকাত নামাজ যে পড়ে না তার ইসলামে সে আছে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করুন। ও আল্লাহ, আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি। যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছো, এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। এখান থেকে যা আদেশ পেয়েছি তা মানার তৌফিক দান করো, এখান থেকে যা নিষেধ পেয়েছি তা থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।